আমরা পিছন দিকে গেলে তোমরা পেয়ে যাবে। হচ্ছে নামটা কি ছিল? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই, আমি সোহিনী। আর আজকের ভিডিওটা হচ্ছে একটা ইনস্টাগ্রামে ফেমাস হওয়া ক্যাফে ভিজিট করেছিলাম আমরা রিসেন্টলি, তো সেই বিষয়। আর আমার একটা বান্ধবী আছে যে প্রচণ্ড পিঙ্ক আর পার্পেলের প্রতি অবসেসড একজন মহিলা উনি, তো ওনার জন্যই আমার এই জায়গাটা ভিজিট করা। আর জায়গাটা এমনি সুন্দর। তোমরা যদি এরকম কোনো পিঙ্ক বা ফটো ওর্দি বা পিকচার ওর্দি যদি কোনো ক্যাফে খুঁজে থাকো কলকাতার মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে, তাহলে এখানে রিজনেবল বলবো না, মিড রেঞ্জ বলতে পারি। রিজনেবল বলতে আমি 500 টাকার নিচে বুঝি, 500 টাকার ওপরে হলে সেটা আমার কাছে রিজনেবলের থেকে একটু বেড়ে যায়। যাই হোক গিয়ে তো মোটামুটি ঠিক আছে প্রাইসের। তো যাই হোক তোমরা এখানে যেতে পারো। আর আমি এখানে যদি তোমাদের কোনো লোকেশনে অসুবিধা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখলে আশা করি কোনো অসুবিধা থাকবে না, কারণ আমি ইন ডিটেলে রাস্তাঘাট কীভাবে যেতে হয় সব কিছু দেখিয়েছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ টেক আ মুভমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টু লাইক দিস ভিডিও। আর আমি এরকম ধরনের আরও ভিডিও বানাই। আর আমি এখন দুর্গাপুজো সিরিজটাও স্টার্ট করেছি, তো ওই রিলেটেড ভিডিওগুলো যেগুলো আছে আমি ওগুলো আই বাটনে আর ডেসক্রিপশনে মেনশন করে দেবো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। পার্ক স্ট্রিট যাওয়া ইজি হয়ে হচ্ছে মেট্রো, তো আমরা মেট্রো ধরে চললাম। মেট্রো 3 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা হেঁটে আসবে হচ্ছে ফ্লারিশ, তার অপোজিট ফুটে রয়েছে ডিক্যাথলন আর রিলায়েন্স। ওই ফুটের রাস্তা ক্রস করে সোজা হাঁটতে হবে। দেখছে ও, ঠিক আছে, আমি ওকে অ্যাকচুয়ালি বিশ্বাস করি না, দেখা যাক কি হয়। এই সেরকম কিছু না হলে এখানে এসে খেয়ে নেবো গোল্ডেন ড্রাগনে, পাত্তাই দিল না। পিঙ্ক কালারের প্রতি অবসেশন থাকায় আমার কথায় পাত্তা না দিয়ে পার্পেল প্যান্ট পরে সোজা হাঁটতে থাকলো। আরে ঠিকঠাক আমাকে চিনিয়ে নিয়ে এসছে। যেটা তুই নোট সেটা লেখা রয়েছে হ্যালো গর্জিয়াস। আমরা যখন গেছিলাম মোটামুটি ফাঁকাই ছিল। আর ওদের মেনুটা অ্যাকচুয়ালি তোমাদেরকে স্ক্যান করতে হবে। আর এটা হচ্ছে একটা মিনি মেনু, ওদের একটা চেরি ব্লসম ফেস্টিভ্যাল চলছিল তখন। এটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, খুবই সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ। ওখানে ওই নীল নীল যে আলো টাইপের ছিল ওটা আমার খুব ভালো লেগেছিলো দেখে। আমি জানি না ওটাকে কী বলো, যদিও জেনে থাকো তাহলে কমেন্টে আমাকে জানিও। আর ওখানে একটা ছোট্ট একটা বেকারি টাইপের ছিল ওদের কাউন্টারে। ফার্স্ট টাইম অর্ডার দিয়েছিলাম একটা স্ট্রবেরি মিল্কশেক, এটা হচ্ছে পিঙ্ক কালারের। ভেজ গরিবি একটা নিয়ে দুজনে শেয়ার করি। মিরর সেলফি ফার্স্ট গাইস, তাই আমরা আগে তুলে নিলাম মিরর সেলফিজ। স্ট্রবেরি মিল্কশেক এর আগেও আমরা ট্রাই করেছিলাম এলগিন রোডে যে মার্বেলাসটা আছে সেখানে। এর ওপরের লেয়ারটাতে রয়েছে যেটা দেখতে পাচ্ছ হুইপ ক্রিম, তার উপরে রয়েছে হচ্ছে স্ট্রবেরি জ্যাম আর কিছু স্প্রিঙ্কেল করা রয়েছে ডেকোরেশনের জন্য। ওভারঅল টেস্ট আমার ভালোই লাগে, আগেও আমি ট্রাই করেছিলাম এটা। আমরা এটা কি অর্ডার দিয়েছিলাম? ডাম্পলিংস, চিজ ডাম্পলিংস দেখে ইয়াম ইয়াম মনে হচ্ছে। শোন না, চিজটা না ঠান্ডা হয়ে গেলে খুব বাজে লাগে খেতে। ওকে, এটা আমার 6 পিস আছে এটাতে। ইয়াম, ক্যালারিজ, ফ্যাট রাইস ফ্যাট, দেখতে খুব সুন্দর লাগছে। অনেক খুব অফসোস করছিল যে পিঙ্ক মোমো কেন আসেনি, বাট এটার ভেতরটার কালারটা পিঙ্কই, তো এখনও খুশি হয়ে গেছে যে পিঙ্ক মোমো পেয়েছে বলে। কেমন লাগছে টেস্ট? তো চিজের যেমন টেস্ট হয়, বেকড করা রয়েছে, তো ভালোই লেগেছে। মোমোটা এখনও ট্রাই করিনি আমি। সরি আমি ভুল কথা বললাম, এটা মোমো না, এটা ডাম্পলিং। ওকে, চিকেনের স্টাফিং রয়েছে এটাতে, বেসিক্যালি মোমোর দাদা ডাম্পলিং। ভালো করে মোটামুটি চিকেনের স্টাফিং ভালো আছে, যে প্রাইসটা দেওয়া হচ্ছে তার জন্য দিতেই হতো, তো ঠিক আছে। বাটার ভর্তি রয়েছে আর চিজটাকে সরালে ডাম্পলিংটাকে এরকম দেখতে। আনবক্সিং হচ্ছে ডাম্পলিংয়ের। এটা হচ্ছে ডাম্পলিংটা, কিউট দেখতে ডাম্পলিংটাকে। আর এটা চিলি অয়েল দিয়েছিল, তো ওটা দিয়ে আমি মোমোটা ট্রাই করছি। আমার তো ভালোই লেগেছে।
মানে চিজটাকে সরিয়ে দিতে হবে, তারপরে ওটা দিয়ে ট্রাই করলে তখন ভালো লাগবে, আদারওয়াইজ না, চিজের সঙ্গে ওটা হলে খুব বাজে লাগবে। আচ্ছা, তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আচ্ছা, লোকেশনটা হচ্ছে তুংফুং, আর ওয়েস্ট সাইডের পাশের যে গলিটা আছে ওটা দিয়ে সোজা গেলেই তোমরা পেয়ে যাবে। আর ওখানে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো ছিল। আমাদের বিল কত হলো? 641। ঠিক আছে, দুজনের জন্য মোমোটা আমরা চিজ মোমো অর্ডার দিয়েছিলাম, তো এত চিজ ছিল যে পেট ভরে গেছে আমাদের। আর আসতে পারো তোমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।